এটা হলো সুলতানের ডেরা, যে সব ধরনের অবৈধ কাজ এবং মদের কারবার করে থাকে, কিন্তু আকরামের হুকুম ছাড়া। আর এই হুকুম না নিয়ে সুলতান করে বসে তার জীবনের সবচেয়ে বড় ভুল। আর এই ডেরা থেকেই শুরু হয় জীবন মরণের লড়াই। হ্যালো বস। হ্যাঁ নাফিস বল। আপনি কি কিছু শুনেছেন? না তো কি বল। বস, আমাদের এলাকায় আপনাদের না জানিয়ে মদের ব্যবসা শুরু করেছে কে? সুলতান নামের একজন। সুলতানটাকে রাত তো আমি দেখছি বিষয়টা। বন্ধু আছিস? হ্যাঁ বন্ধু আছি, বল। আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছে, তুই কি জানিস? কি বন্ধু? আমাদেরকে না জানিয়ে মদের কারবারি চালাচ্ছে কে? সুলতান। এই সুলতানটা আবার কে? চল তো দেখে আসি। বস বস, আমি এইমাত্র খবর পেলাম ওরা ওদের ডেরাতে পুলিশের রেড করছে। তাহলে ওরা এখন কোথায়? আমি খবর পেলাম ওরা শাপলাকুঞ্জ 4 তলায় ওদের ডেরা বানাইছে। চল তো দেখি। শোন, এই পুলিশের কারণে আর কতদিন আমরা ডেরা পাল্টাবো? এবার এই পুলিশের একটা ব্যবস্থা করতেই হবে। দরকার হলে পুরো পুলিশ স্টেশনই আমরা কিনে নেব। এই তোদের মধ্যে সুলতানকে? তোর এত বড় সাহস আমার বসের নাম ধরে রাখিস? আমি সুলতান। কি হয়েছে বল? কি রে, তুই আমার এলাকায় আইছস, আবার মদের কারবার করতাছস? কার পারমিশন নিয়ে আইছস তুই? তুই আমার হুকুম ছাড়া আমার এলাকায় মদের কারবার করেছিস, কাজটা কিন্তু ঠিক করিসনি। আকরাম, কাজটা কিন্তু তুই ঠিক করলি না। ওটা তোকে ফার্স্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, লাস্ট ওয়ার্নিং দিতে যেন না আসা লাগে। বন্ধু, ওদেরকে যে ঠেট দিলাম, ওদের কি করা যায় বলতো? ওদের বিষয়টা নিয়ে ভাবতেছি আমি। আমার এলাকায় আসছে ওরা, আসা হচ্ছে মদের কারবার করতেছে, বিষয়টা তো দেখতে হবে। আমাদের কিছু না জানায় সবকিছু করলো। তো বিষয় হচ্ছে বেশি যদি কিছু বলে। আচ্ছা বন্ধু, আমার একটা কল আসছে, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে, কথা বলে। হ্যালো হ্যালো, আকরাম ভাই আছে? আকরাম ভাইয়ের সাথে আমার 50 কোটি টাকা ডিল ছিল। আকরাম তো ব্যস্ত আছে, যা বলার আমাকে বলেন। তুই কোন চ্যাটের বল যে তোকে আমার বলতে হবে? আকরামকে ফোন দে, রাত জীবন ওর চাকরি থাকবি। কে তুই? তোকে দেখে নিচ্ছি। বন্ধু, হ্যাঁ বন্ধু, আমার মন মেজাজটা ভালো না, আমি চলে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বন্ধু, আবার আসিস। ঠিক আছে, চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, মন খারাপ কে? সব তো মন মেজাজ ভালো নেই। আসেন, আপনারই লাভ হবে, আসেন। কি বল, কি বলবি বল। ভাই, আপনি তো আপনার বন্ধুর সাথে কতদিন থাকবেন?
আপনি আপনার বন্ধুর পরিচয় তো বাঁচতে পারবেন না, আপনাকে কেউ সম্মানই করে না। ভাই একটা কথা বলি কি, আপনি আমার বসের আন্ডারে চলে আসুন, দুজন মিলে এই পুরো শহর রাজত্ব করবো। আল্লাহ, আমি বিষয়টা ভেবে দেখছি, তুই যা। আচ্ছা। ওরা আমাদের পোলাপান কেভে মেরে চলে গেল বস, এর একটা প্রতিশোধ নিতে হবে। বস, আকরামের বন্ধু আসে। কি রে তুই এখানে? অত কোনো কথা নেই, আকরামকে মারতে হবে। এবার খেলা হবে। রাহুল, ইমরানকে মারলে। আকরাম, তুই যদি তোর বন্ধুকে বাঁচাতে চাস তাহলে এখনই আমার ডেরায় চলে আয়। সুলতান, সুলতান তুই আমার বন্ধুরে কি করছো? সুলতান তুই বল, সুলতান আমার বন্ধু কোথায়? সুলতান, সুলতান। সেদিন আমার সাথে কি হয়েছিল? আপনার প্রাণপ্রিয় বন্ধু ইমরান স্বার্থের লোভে আপনাকে ধোঁকা দিয়ে সুলতানের সাথে হাত মিলিয়েছিল এবং তারা সকলে মিলে আপনাকে মেরেছিল, কিন্তু আমি বুদ্ধি দিয়ে সেখান থেকে আপনাকে বাঁচিয়ে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি। আজকে ওদের শেষ দিন, হয় আজকে আমি মরবো, না হয় ওরা মরবে আজকে। কিরে, তুই এখনো বেঁচে আছিস? এবার তোকে এমন মার মারবো যে জিন্দেগি ভর তুই মনে রাখবি। আমি তো সেদিনই মরে গেছি রে, যেদিন আমার প্রাণপ্রিয় বন্ধু আমাকে ধোকা দিয়েছে। তোরা আজকে শেষ। মা ছাড়াকে এবার তুই যা। বন্ধু, বন্ধু আমার ভুল হয়ে গেছে বন্ধু। সে কান্দের উপরে আমি অনেক ভুল করে ফেলেছি বন্ধু, তুই কিছু মনে করিস না বন্ধু। এবারের মতো আমাকে ক্ষমা করে দে বন্ধু। উঠ বন্ধু, উঠ উঠ উঠ, আমি তোকে মাফ করে দিছি বন্ধু, উঠ। বন্ধু তুই আবারও ধোকা দিলি আমাকে, আবার বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে তুই। পৃথিবীতে
বন্ধু বলে কিছু নেই, সবই ধোকা।